আপনারা জানেন আগামীকাল অর্থাৎ ২৭শে জানুয়ারি ২০২৫ ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি আমরা। যে ব্যাপক দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে ২০১১ সালের পর থেকে আমরা প্রত্যেকে দেখেছি, সেটা আমার স্কুল বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে যে সমস্ত আহ, আহ, যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা রাস্তায় বসে আছেন চাকরি পাচ্ছেন না, অর্থাৎ নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি, কোটি কোটি টাকার তছরূপ, কোটি কোটি টাকার দুর্নীতি, এই সমস্ত কিছু আমরা দেখেছি। এবং তার সঙ্গেই কিছুদিন আগে যোগ হয়েছে যে ট্যাব কেলেঙ্কারি, ট্যাবের টাকা চুরি করা, স্কুলের যে বেসিক পরিকাঠামোগত ডেভেলপমেন্টের জায়গা সেখান থেকে চুরি করা, এমন আরো নানা ধরনের অলংকারে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আমাদের ভরিয়ে দিয়েছে। এখন যে রাজ্যের শিক্ষা, যে রাজ্যের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেই শিক্ষার মেরুদণ্ডটা সঠিক হয় না, মজবুত হয় না, সেই দেশের বা সেই জাতির বা সেই রাজ্যের তো খুব এগিয়ে যাওয়ার জায়গা থাকে না। ফলে যে সমস্যার মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে যেতে হচ্ছে, যেতে হবে, সাধারণ গরিব খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা যাদের কাছে এই সরকারি স্কুল ছাড়া আর পড়াশুনো শেখার জানার পরিসর বিশেষ নেই, তাদের জন্য আগামীকালের এই অভিযান, এই বিকাশ ভবন অভিযান, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে। আজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির গণ লাইভের ডাক তারা দিয়েছেন। বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা প্রতিদিনের এই টিকে থাকার লড়াইয়ে রয়েছেন, তারা লাইভ করছেন, আপনাদের আবেদন জানাচ্ছেন। যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কালকে আসুন, আমাদের এই যে অভিযান, এই বিকাশ ভবন অভিযান, তাতে সামিল হন। আমাদের খুব নির্দিষ্ট কিছু কথাবার্তা, কিছু নির্দিষ্ট দাবি দাওয়া রয়েছে। আমরা বলছি, যিনি আমাদের এখনকার শিক্ষামন্ত্রী, প্রথমে তো ওনাকে আমরা কংগ্রাচুলেট করতে চাই, ওনাকে আমরা অনেক অভিনন্দন জানাতে চাই। এর আগের যারা শিক্ষামন্ত্রীরা তারা কেউই আর জেলের বাইরে নেই। উনি একমাত্র শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির আমলে যিনি এখনো পর্যন্ত জেলে যাননি। ওনার যাতে তেমন অবস্থা না হয়, আমরা যেন বলতে পারি অ্যাটলিস্ট শেষ যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এখনো জেলের বাইরে রয়েছেন। যিনি ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন, তিনি যে নিজেও একটা সৎ জীবন যাপন করতে পারেন, এমন মিথ্যে আশায় তো অনেকে রয়েছেন, আমরাও অনেকে হয়তো ছিলাম। সেইটাই আমাদের অনুরোধ রইবে যে উনি যেন তার যে দুর্নীতি, যে পাহাড় প্রমাণ দুর্নীতি ওনার পূর্বসূরিরা করেছেন, উনি যেন সেই পথে না হাঁটেন। কিন্তু তার সত্ত্বেও ওনার যা টেনিওর রয়েছে, সেই টেনিওরে সাধারণ ছাত্রছাত্রীরা ওনাকে একটু মার্ক দিয়েছেন। যেরকম স্টুডেন্টরা যারা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের মাস্টারমশাই দিদিমণিরা মার্ক দেন, তারা কতটা ভালো কাজ করলেন, তাদের পড়াশুনো, তাদের রিপোর্ট কার্ড তৈরি হয়। পশ্চিমবঙ্গের ছাত্ররাও তাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার রিপোর্ট কার্ড তৈরি করেছেন, এবং তাতে দেখা গেছে তিনি ডাহাফেল। নতুন করে স্কুল কলেজ গড়ে তোলার যে জায়গা